হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেকদিন পরে আমি একটা ভিডিও বানাচ্ছি ইউটিউবে। তো ভিডিওটা কি নিয়ে তোমরা এখন সকলেই জানো, একটা টপিক চলছে এখন পুরো দিল্লি নিয়ে এবং প্রত্যেকটা স্টেট নিয়ে চলছে বিষয়টা, শুধু দিল্লি নয়। তো আমি আজকে ইনস্টাগ্রাম স্ক্রল করতে 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 বেশ খানিকটা ভিডিও আসলো যে কিনা দিল্লিতে রাস্তাঘাটের যে কুকুরগুলো আছে ওইগুলোকে নাকি রাস্তাঘাটে থাকতে দেবে না, এইটা নাকি ডিসকাস হয়েছে বা একটা রায় মতো কিছু এসেছে। আমি কমপ্লিটলি জানি না বিষয়টা, কিন্তু মানে স্ট্রে ডগগুলোকে রাস্তাঘাটে থাকতে দেবে না, ওদেরকে নাকি রাস্তাঘাটে দেখলেই তুলে নিয়ে যাওয়া হবে ইমিডিয়েটলি। তো এই বিষয়টা আমি শুনেছি ইনস্টাগ্রামের মধ্যে। তো সবাই যে যার মতো ওপিনিয়ন দিচ্ছে, কিন্তু আমার মানে বিষয়টা নিয়ে একটাই কথা বলার, যে আমার জিনিসটা সত্যি কথা বলতে ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? কারণ তো কেন ভালো লাগেনি, আমার একটা কল এসে গেছিলো, তার জন্য ভিডিওটাকে একটু অফ করেছিলাম। তো ভালো না লাগার কারণ হচ্ছে, সবাই সবার মতে বলেছে কথাটা, আমি বলতে চাইছি যে রাস্তার যে অবলা পশু পাখি যা কিছুই আছে ওদের নিজস্ব একটা ফ্রিডম আছে এবং ওদেরকে সৃষ্টি করেছে ভগবান নিজে। যেমন আমাদেরকে সৃষ্টি করেছে ভগবান, সেম ভাবে ওদেরকেও সৃষ্টি করেছে ভগবান নিজে, হাতে তৈরি করেছে ওদেরকে। তো আমার একটাই কথা এটার মধ্যে, যে ওদের মানে প্রত্যেকের এক একটা নিজস্ব স্বাধীনতা আছে পৃথিবীতে বেঁচে থাকার, মানে স্বাধীনভাবে বেঁচে থাকার একটা অধিকার আছে ওদের। প্রত্যেকটা পাখির আছে, প্রত্যেকটা পশু আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে কিনা রেবিস বাড়ছে, তার জন্য ওদেরকে এরকম করা হচ্ছে। ঠিক আছে, ওরা কামড়ালে সমস্যা হতে পারে, মানুষের রেবিসের যেই প্রবলেমটা আছে এটা দেখা দিচ্ছে, ডিজিজটা দেখা দিচ্ছে বেশি পরিমাণে। তো আমার কথা অনুযায়ী একটা কুকুর এরকম হতে পারে যে একটু এগ্রেসিভ টাইপের রাস্তার, হ্যাঁ, 10টা কুকুরের মধ্যে একটা হতে পারে এরকম, কিন্তু 10টার মধ্যে 10টা কুকুর এরকম হবে না কখনো। ঠিক আছে, আমরা মানুষ সবাই সমান না, হাতের 5টা আঙ্গুল সমান না, একটা একটু বড় একটা একটু ছোট এরকম হয়। তো প্রত্যেকটা পশুও সমান নেচারের না। তো আমরা মানুষও সবাই সমান না, একজনের একটু এগ্রেসিভ নেচার, একজনের একটু ঠান্ডা মস্তিষ্ক, একজনের একটু মানে কথা বলার যে ধরনটা আছে এটা ভদ্র সভ্য, আবার আরেকজনের খুব বাজে, এরকম আছেই। তো সেম ওদের মধ্যেও আছে, অবলা প্রাণীদের মধ্যেও আছে। তো আমার মানে উচিতে যে যদি ডিজিজটা বেড়ে থাকে তাহলে আমাদের মেডিকেল সায়েন্সকে আরো উন্নত করানো দরকার, যাতে ডিজিজটার সাথে ফাইট করার জন্য, এখন কোনো ডিজিজই এত বড় কিছু না, সব কিছুর সাথেই লড়াই করা যায়। ক্যান্সারের সাথে যেহেতু লড়াই করা যাচ্ছে, ক্যান্সারের সাথে লড়াই করে মানুষ বেঁচে উঠতে পারছে, তো যে কোনো ডিজিজের সাথেই মানুষ লড়াই করে বেঁচে উঠতে পারে, যদি কিনা মেডিকেল সায়েন্স আমাদের সঠিক পথে চলে এবং সঠিকভাবে কাজ করে। ঠিক আছে, তো আমার একটাই কথা, যে ওদেরকে রাস্তা থেকে না সরিয়ে ওদেরকে স্বাধীনভাবে চলাফেরা করার যেই অধিকারটা আছে সেটা দিয়ে ওরা যেরকম ভাবে চলছে এরকম ভাবে চলুক। আর আমাদের যে মেডিকেল সায়েন্স আছে, এই রেবিসটার সঙ্গে ফাইট করার জন্য যে উপযুক্ত ডিজিজ আর মেডিসিন অথবা উপযুক্ত যে ট্রিটমেন্ট আছে ওইগুলোকে আরো উন্নত করানো দরকার, তাহলে যে রেবিস আক্রান্ত যে রোগীটা আছে ও যাতে বেঁচে যেতে পারে, প্রাণে বাঁচতে পারে। ঠিক আছে, কিন্তু ওদেরকে সরিয়ে এটার যে একটা সলিউশন, এটা কিন্তু কখনোই বেরোবে না। ঠিক আছে, তো আমরা যেরকম ভাবি যে কুকুররা খুব এগ্রেসিভ, সব কুকুর কিন্তু এগ্রেসিভ হয় না। আমি আবারও বলছি, তুমি একটা রাস্তার অবলা যেই কুকুর আছে ওদেরকে একটু তুমি কাছে ডেকে দেখবে, একটু বিস্কিট খাইয়ে দেখবে, ওরা খুব খুশি হয় বা ফ্রেন্ডলি নেচারের হয়, বেশিরভাগ কুকুরই আমি দেখেছি। ঠিক আছে, এবার আমি কুকুর ভালোবাসি বলে তাই নয়, আমি কুকুরকেও দেখেছি সেম ভাবে, একটা গরুকেও দেখেছি সেম ভাবে, একটা পাখিকেও দেখেছি। সঠিকভাবে যদি ওদেরকে ট্রিট করা হয়, সঠিকভাবে যদি ওদেরকে
ওদের সাথে বিহেভ করা হয় তাহলে ওরা কখনোই এরকম করবে না। এখন সে এক্সাম্পল ধরো, একটা কুকুরকে যদি রাস্তার মধ্যে দেখে কেউ একটা ইট ছুঁড়ে দিল, ঠিক আছে, ওকে হামলা করতে চাইলো, ও কি করবে? এগ্রেসিভ হয়ে যাবে, সাডেনলি এগ্রেসিভ হয়ে যাবে। ও এগ্রেসিভ হয়ে তারপর উল্টো কামড়াতে আসবে। এটা তো ন্যাচারাল ব্যাপার না? আজকে যদি একটা সাধারণ স্বাভাবিক মানুষকে যদি মানে অ্যাটাক করা হয়, যদি একটা মহিলা বড় বা পুরুষ বড় ওদেরকে যদি অ্যাটাক করা হয় এগ্রেসিভ নেচারে, ওরা কি করবে? ওরা একটা অ্যাকশন নেবে নিশ্চয়ই। সেমভাবে অবলা প্রাণীরাও ওদেরকে অ্যাটাক করলে ওরা তো অ্যাকশন নেবেই, ওরা তো কামড়াতে আসবেই উল্টো, ঠিক আছে? আর ওদেরকে যদি আদর করে একটা বিস্কিট বা দুটো বিস্কিট খাইয়ে দিলাম বা ওদেরকে ডেকে একটু হাত বুলিয়ে দিলাম, এরকম করলে কিন্তু কোনো দিনই ওরা এরকম কামড়াতেও আসে না, ফ্রেন্ডলি নেচারের হয়। হ্যাঁ, এবার বলতে পারো অনেক কুকুর আছে যেখানে একটু এগ্রেসিভ নেচারের, ওদেরকে দেখলেই বোঝা যায়, তো ওদের থেকে তোমরা একটু দূরে সরে থেকো। আমরা তো মানুষ না, আমরা সব বুঝতে পারি। ওরা তো আর বুঝবে না, কামড়িয়ে দেবে। আমরা যদি, আর আমাদের মানুষকেও সচেতন হতে হবে। আর আমাদের মানুষকে এই অবলা প্রাণীদেরকে মারার যে অধিকারটা কেউ দেয়নি, ঠিক আছে? আমরা কেউ হই না ওদেরকে মারার, কিন্তু কিছু মানুষ আছে তাও এই অবলা প্রাণীদেরকে মানে বহুবার হার্ট করতে আমি দেখেছি। মানে যেখানেই হোক, এটা দিল্লি হোক, আগরতলা হোক, যে কোনো স্টেট হোক না কেন, সব স্টেটের মধ্যেই কিছু সংখ্যক মানুষ এরকম আছে। আমি সব সংখ্যক মানুষের কথা বলছি না, স্পেসিফিক কিছু সংখ্যক মানুষ আছে যারা কিনা এরকম মেন্টালিটির। আমি জানি না ওদের মেন্টালিটি কি আছে বা কি আসে বিষয়, কিন্তু ওদের যে মেন্টালিটি আছে সেই মেন্টালিটিতে ওরা ওদেরকে ধরে মারে। অনেকে তো আটকিয়েও রাখে, দেখলাম অনেক ভিডিওতে দেখেছি, আমি চোখের সামনেও দেখেছি, প্রোটেস্ট করেছি, এরকমও আছে। কিন্তু এগুলো একদমই ঠিক নয়, ওদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার উচিত। ওরা কি চায় আমাদের থেকে? আমাদের থেকে তো স্বর্ণ গয়না টাকা পয়সা এগুলো চাচ্ছে না, আমাদের থেকে শুধু একটু খাবার চাচ্ছে। তো সেই খাবারটা আমরা মানুষ খেতে পারলে কি ওদেরকে দিতে পারবো না? আমাদের যেই মানে সম্পূর্ণ লাইফের যে খাওয়া আছে সেটা তো ওরা নিশ্চয়ই খেয়ে নেবে না, না? একটু পরিমাণে যদি আমরা মানুষ ওদেরকে খাওয়ার না দিই, অবলা প্রাণীদেরকে, ওদের তো আর আমাদের মতো হাত নেই না, ওরা যে রোজগার করে খাবে নিশ্চয়ই। আমরা যদি মানুষ ওদেরকে একটু ভালোবাসা দেই তাহলে ভালোবাসাই আমরা ফেরত পাবো। আর এটা মানুষের ক্ষেত্রেই হোক আর পশু পাখিদের ক্ষেত্রেই হোক না কেন, যখন তুমি ভালোবাসা মানুষকে দেবে বা পশু পাখিদের দেবে, তখনই তুমি ভালোবাসাটা রিটার্ন পাবে। আর যদি তুমি ভালোবাসা না দিতে পারো, কাদা ছিটকালে কাদাটাই তোমার উপরে আবার পড়বে এসে। তো আমি এ কথায় বিশ্বাসী। আর ওদেরকে মারধর না করে যদি ভালোবেসে একটু খাবার দাবার দেওয়া যায়, ওরা তো কখনো এগ্রেসিভ হবে না, আমার মনে হয় না এগ্রেসিভ হবে ওরা কখনো। কিন্তু আমরা মানুষরাই ভুল করি, ক্ষেত্রে ক্ষেত্রে আমরা মানুষরাই কিন্তু ভুল করছি, কিন্তু আমরা স্বীকার করতে বাধ্য নয়, আমরা স্বীকার করতে রাজি নয় যে আমরাই সঠিক। আমরা বলি কি আমরাই সঠিক, আমরা যা করছি সব মানে সঠিক করছি, কিন্তু আমাদেরও কিন্তু ভুল হয়, সেই ভুলগুলো আমরা স্বীকার করি না কখনোই। এই যে ওদেরকে মারা হচ্ছে, মানে অনেক ভিডিওতে আমি দেখেছি, প্লাস অনেক সময় দেখেছি আমি এরকম মারা হয় ওদেরকে। মানে ওরা কি করেছে ওদের যে মারতে হবে? ওরা কি চুরি করেছে ঘর থেকে, নাকি ডাকাতি করেছে, না কিছু করেছে? কিছুই তো করেনি, ওরা শুধু খাবার চেয়েছে একটু আমাদের থেকে। আমরা যদি ওদেরকে হেল্প না করি তাহলে কিভাবে ওরা বেঁচে থাকবে? তো আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের এরকম হওয়ার কথা নয়। তো ওদেরকে রাস্তা থেকে সরিয়ে বা ওদেরকে মানে যেখানেই দেখুক, এখানে যাতে রাস্তাঘাটের মধ্যে দেখা না যায় এরকম ভাবে কোনো আইন বা কোনো, আমি জানি না কি নেওয়া হয়েছে অ্যাকশন, ঠিক সঠিকভাবে জানি না, কিন্তু এটা আমার ভালো লাগেনি ঠিক। তো ওদেরকে এইভাবে রাস্তা থেকে সরিয়ে এটার সলিউশন কখনোই হয়। তো আমি কাইন্ডলি সকলের কাছে রিকোয়েস্ট করছি যাতে ওদেরকে রাস্তা থেকে না সরিয়ে একটু মেডিকেল আমাদের সায়েন্স যেটা আছে এটার উপরে একটু ডেভেলপ করার জন্য এটাকে যদি একটু ধ্যান দেওয়া হয়। এবং আরও বিভিন্ন ঘটনা ঘটছে, হ্যাঁ, শুধু রেবিস বাড়ছে আক্রান্ত রুগীরা এরকম না, রেবিস আক্রান্ত রুগীরা বাড়ছে এরকম না, কিন্তু বিষয়টা হচ্ছে আরও বহুত ঘটনা হচ্ছে আমাদের রাজ্যে বলো, আমাদের পুরো ওয়ার্ল্ডে বলো। যেরকম মহিলাদের তো হচ্ছেই, কয়েকদিন পর পর শুনতেই পাচ্ছ তোমরা কীরকম। তো ওই সব ক্ষেত্রে যদি একটু ধ্যান দেওয়া হয়, গভর্নমেন্টের তরফেও যদি একটু ধ্যান দেওয়া হয় এবং এগুলোর ক্ষেত্রে যদি একটু
তাড়াতাড়ি এবং স্মার্ট ডিসিশন নিয়ে অ্যাকশন টেক করা হয় তাহলে মনে হয় বেশি ভালো হয়। ওদেরকে, অবলা জীবজন্তুদেরকে এরকম না করে যদি এই সব দিকে একটু খেয়াল দেওয়া হয় তাহলে আমি মনে করব খুবই ভালো হবে। কিন্তু ওদেরকে যাতে এরকম না করানো হয়, এটাই আমার একমাত্র চাহিদা। আর জানি না সবার ওপিনিয়ন আলাদা আলাদা থাকতেই পারে, কিন্তু আমি আমার ওপিনিয়নটা এবং আমার যেই মানসিকতা এবং চিন্তাধারা আছে এটাকে আমি প্রকাশ করলাম। বাকি তোমাদের যদি মনে হয় যে আমি ভুল বলছি বা কিছু, সবটাতেই আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার ওপিনিয়নটা আমার শেয়ার করতে ইচ্ছা করলো এইসব দেখে, তো তাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে। বাকি তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো যে কার কি ওপিনিয়ন আছে, কি আসল বিষয় সব কিছু। তো এটাই বলা ছিল। তো এই যে ডিসিশনটা আছে দিল্লির, এই ডিসিশনটা আমার একদমই ভালো লাগেনি, তাই আমি এই ভিডিওটা পোস্ট করতে বাধ্য হলাম। আর এখন বাজছে রাত্র 11টা, 11:30 কি। আমার মনে হলো এই জিনিসটা এতটাই আমাকে হার্ট করছে, জিনিসটা কোথাও না কোথাও গিয়ে আমি যখনই রিলসগুলো দেখছি আমার খুবই খারাপ লাগছে আর কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু কোথায় গিয়ে বলবো, কি আশেপাশে সেটা তো আমার জানা নেই। তাই আমি একটা ভিডিও বানিয়ে ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাইলাম কথাগুলো।